মাছটা খুব ফাটে ঝাল দিয়ে জানি। তো দেখুন আমি রান্না শুরু করে দিয়েছি পুরো আমার। আর একটা গ্যাস ধরাবো, ধরিয়ে রান্না শুরু করবো আমি। দেখুন তেল দিচ্ছি কড়াইতে। দেখুন পেঁয়াজ কাটা, এটা এই পরিমাণে পেঁয়াজ মাছটা হালকা করে ভাজতে হয়, বেশি ভাজবো না মাছটা। মাছটা হালকা করে ভাজে, দেখুন ভাজা এখনো বাকি আছে কাটা। মাছের এমনিতেই কিছু বোঝা যায় না, পাতলা মাছ তবু সব এই কটা ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। এখন আবার এখানে দিলাম আবার জিরে বাটা আছে, এখানে আদা বাটা রয়েছে, পরিমাণে দিয়ে দেবো এগুলো। এই দেখুন আমি মশলা দিয়ে দিয়েছি এসে, তো আদা রসুন পেঁয়াজ সব, জিরে বাটা, তো পরিমাণে আমি দেবো এই লবণ, দেখুন 1 চামচ 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি 1 চামচ, আর একটু দিয়ে দিলাম কারণ আলু দিয়ে দেবো এতে মাছে। এটা গুঁড়ো লঙ্কা কালো, লাল মির্চে 1 চামচ দিলাম,
দিয়ে আমি কষাবো মশলাটাকে। টমেটো দিয়েছি, দেখছেন তো কত সুন্দর কালারটা এসছে মশলাটা। তো দেখুন, তো আমি এখন দেবো এতে আলু কটা দিয়ে দেব। আলু দিয়ে করলে একটু মাংসের মতন লাগে, মাছটা তো জানেন এমনি মাংসের মতন লাগে খেতে। তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু যেন বেশি হয়ে গেল, তো আমি রেখে দিলাম। আলু কটা থাক, আমি কষাতে থাকবো। দেখছেন কত সুন্দর রং এসছে তরকারিটা। তো এইভাবে শঙ্কর মাছ আমি রাঁধবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে আমি আরেকটা গ্যাস আমার খালি আছে, এখানে আমি চড়িয়ে দেবো এই মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি শঙ্কর মাছ, এই মাছটার নাম শঙ্কর মাছ। তো আমি আবার এই কড়াইতে বসিয়ে দেবো শাক ভাজা, কলমি শাক ভাজা ধরিয়ে দিলাম এখানে। দেখুন কড়াইতে তেল দিয়ে দেবো শাক ভাজার জন্য। তো পরিমাণের মতন একটু রসুন খেতে আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কলমি শাকে একটু রসুন মানে খেতে দিলে খুব টেস্ট হয়, তো এর জন্য আমি এটা দিয়ে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিলাম না, শুকনো লঙ্কাটা দিলে টেস্ট হয়, তো এই জন্য আমি দিচ্ছি শুকনো লঙ্কা। দুটোই দেবো, একটু ঝাল হলে ভালো লাগে, আমাদের সব ঝাল খায়, ওই জন্য ঝালটাই দিয়ে দিলাম দুটো, রাখলাম। তো তেলটা একটু মানে এখনও হয়তো গরম হয়নি, এই আস্তে করে একটু দেওয়া ছিল বলে। তো ভাজতে হতে থাকুক, এটা আমি আলুটা দেখবো কেমন। দেখুন আমার আলুটা কষানো হচ্ছে এখনো। একটু পরিমাণে জল দিয়ে দেবো কষানোর জন্য। ওইটুকুনি কষাবার জন্য জলটা দিলাম। তো দেখুন একটু চাপা দিয়ে রাখবো, কারণ জল দিলাম ওই জন্য একটু চাপা দিতে হবে। দিয়ে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আবার দিয়ে আর মাছ ছেড়ে দেবো। এটা আমি শাক ভাজার দিকে নিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা লালচে লালচে হবে, তখন আমি শাকটা চড়িয়ে দেবো। এগুলো আমি একটু রেখে দিচ্ছি কুচিয়ে। এখানে আবার আমি করেছি একটা ধনে পাতার চাটনি বাটবো, তো আমি এটা এখানে রেখে দিলাম। শাকটা তুলে নিলাম, দেখুন শাক কাটা হয়ে গেছে শাকটা। অল্প হলেও আমার মানে যেটুকুনি মানে করি আমি আমার পছন্দের মতনই করি। এগুলো জানি শাক ভাজা এমনি শাক কলমি শাক অনেকে মানে প্রেশারের জন্য ডাক্তারি খেতে বলে, তো এটা আশা করি ভালো। আমি তো খুব খাই কলমি শাকটা, বাদারি শাক, এটা কোনো চাষের শাক না, এটা বাদারি শাক পুরো, এটা বাদারি শাক। দেখুন কত, আর ভাজা করলে আরও টেস্টি হবে। তো আমি কড়াইতে ছেড়ে দিলাম। তো দেখুন আমার এটা দিচ্ছি, তো চাপা দিয়ে রাখতে হবে। এটা না চাপা দিলে আবার ঢাকনা দিতে পারবো না, এখন আমি এটা ঢাকনা দিয়ে রাখবো। আবার একটু কমে গেলে আবার আমি ওটুকুনি দিয়ে দেবো। তো আমি আলুটা খুলে দেখি এখন, ধুর
কি হলো। এখনো একটু ঝোল রয়েছে, আর একটু ঝোলটা হবে, তারপরে খুলে দেখব। আপনি নিজে তুলে দিচ্ছি আর কথা। তো এবার মশলা দিয়ে দিচ্ছি, পুরো স্টার্ট আমার তরকারি। তো দেখুন আমার তরকারি কমপ্লিট। তো দেখি